আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে বর্তমান সময়ে বাংলাদেশে জনপ্রিয় কে, হিরো আলম নাকি প্রিন্স মামুন? দর্শক, আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন হিরো আলম সম্পর্কে, আপনারা সব তথ্যই জানেন। হিরো আলম কী ছিল, বর্তমান সময়ে কি হয়েছে, কিন্তু এই প্রিন্স মামুনটা কে? প্রিন্স মামুনের যে পরিচয়, প্রিন্স মামুন টিকটক করত, সেই টিকটক করতে করতে আজকে একটা ভালো প্ল্যাটফর্মে চলে আসছে। কিন্তু একটা জিনিস কি, হিরো আলমের সাথে যদি পাল্লা দিতে যায়, প্রিন্স মামুনের নাম যদি আসে, তাহলে এটা কতটুকু যুক্তিসঙ্গত যে প্রিন্স মামুন এবং হিরো আলম একই ধরনের? আমি এখান থেকে বলতে চাই যে হিরো আলম নিম্ন শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ, তার নাম হচ্ছে হিরো আলম। সেই হিরো আলম কিন্তু আপনারা একটিবার লক্ষ্য করে দেখবেন যে মানবতার সেবক হিসাবে তিনি কাজ করে থাকেন। যেখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে ছুটে যায় এবং সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করে। কিন্তু প্রিন্স মামুন এই যে ছেলেটা, সেই ছেলেটা টিকটক করে কিছু টাকা ইনকাম করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রিন্স মামুন লায়লা নামে একটি বুড়ো মহিলাকে বিয়ে করে 4 বছর সংসার করে তার কাছ থেকে ছুটে এসেছেন। এবং এমনকি এই প্রিন্স মামুনকে বাঁচানোর জন্য একজন আইনজীবী, তিনি প্রিন্স মামুনের পক্ষে লড়ছেন। এই অ্যাডভোকেট নিজেও একজন টিকটকার, লায়লাও একজন টিকটকার, মামুনও একজন টিকটকার। তারা এই টিকটক ভিডিও বানিয়ে, ফানি ভিডিও বানিয়ে মানুষকে কী ধরনের মেসেজ দিতে চাচ্ছেন সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিরো আলম এবং প্রিন্স মামুন দুইজনে একই প্রকৃতির লোক হতে পারে না। সেজন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। যে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে হিরো আলম এবং প্রিন্স মামুন একই ধরনের। আমি বলবো যে না, হিরো আলম এবং প্রিন্স মামুন একই ধরনের না। কারণ হিরো আলম হচ্ছে মানবতার সেবক। তিনি যে কোনো দুঃখ দুর্দশার সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করতে চান। আর প্রিন্স মামুন যেটা, সে হচ্ছে প্রচুর লোভী। সে লায়লার কাছ থেকে প্রচুর পরিমাণের টাকা হাতিয়ে এনে তিনি একটি প্রিন্স কাট সেলুন তৈরি করেছেন। এখন সেই ব্যবসা নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে লায়লার যে মামলাটি ছিল, লায়লা একটি মামলা করেছিলেন প্রিন্স মামুনের নামে। সেই মামলার জের ধরে তিনি জেলও খেটে আসলেন। তো কথা হচ্ছে প্রিন্স মামুন বয়সও অনেক ছোট এবং লোভের দিকে প্রচুর লোভ লালসা নিয়েই তিনি, আমার মনে হয় যে, বড় হয়েছেন। এটা একান্ত ব্যক্তিগত বিষয়, প্রিন্স মামুনের লোভ লালসা থাকতেই পারে। তো কথা হচ্ছে যে হিরো আলম এবং প্রিন্স মামুন এই দুটি জিনিস এক নয়। এই কথাটি আমি বলার জন্যই আপনাদের সামনে এসেছি যে হিরো আলম হচ্ছে মানবতার সেবক আর প্রিন্স মামুন হচ্ছে লোভী। তিনি কিভাবে বড়লোক হবেন শুধু সেটাই স্বপ্ন দেখেন, কিন্তু কাউকে মানবতার সেবা দিতে হবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রমাণ পাই নাই। যার কারণে আমি বলতে চাই যে প্রিন্স মামুন এবং হিরো আলম দুজনেই আলাদা প্রকৃতির মানুষ, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হিরো আলম এবং প্রিন্স মামুন এক নয়। এই বিষয়টা আমি যে বললাম সেটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।